দাদা কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দাদা এই যে কুয়াশার ভিতরে আপনি আসলে খুলনার ড্রাইভিং স্কুলটা কিভাবে পাইছিলেন? আমি নেটে সার্চ দিয়ে পাইছিলাম। নেটে কিসে সার্চ দিছিলেন? নেটে আমি ফেসবুকে ইউটিউবে সার্চ দিয়েছিলাম। ইউটিউবে সার্চ দিয়ে তখন খুলনা ড্রাইভিং স্কুল আমি পাইছিলাম। আসলে এই যে খুলনার ড্রাইভিং স্কুল থেকে আপনি ড্রাইভিংটা তো শিখতেছেন কিংবা আপনি তো লাইসেন্সও করছেন নাকি? জি, আমি এখান থেকে তো আমার এখন মোটামুটি শিক্ষার শেষ পর্যায়ে। আর আমার পরীক্ষা খুব দ্রুত সামনে, এখান থেকেই লাইসেন্স আমি করে নিচ্ছি। যে এখান থেকে যে ড্রাইভিংটা শিখে আপনি কোন দেশে আসলে ইচ্ছা আছে আপনার পাড়ি দেওয়ার, যদি একটু কিছু বলতেন আপনার। জি আসলে আমি তো আগে কাতারে ছিলাম, এখন আসছি। আমি এখান থেকে একটু অস্ট্রেলিয়া যাব বলে মূলত ড্রাইভিংটা শিখতেছি। আর আমি সাইফুল ভাইয়ের দ্বারা যতদিনই আসছি, সাইফুল ভাই খুব আন্তরিক ভালোবাসা দিয়ে খুব ভালো করে যত্ন সহকারে ড্রাইভিং শেখাচ্ছে আমাদেরকে। চেষ্টা করি ভাই আপনাদের সবার সাথে যেন আসলে ভালোভাবে সুন্দরভাবে আপনাদের ভালো যে লোকেশন জায়গাটা যেন পৌঁছা দিতে পারি, কারণ খুলনা ড্রাইভিং স্কুল থেকে যারা ড্রাইভিং শিখছে আশা করি গাড়ির যে বেসিক কাজগুলো, গাড়ি চালানো, গাড়ির যে ট্রাফিক সাইন, গাড়ির যে কয়টা মেকানিক, গাড়ির হাওয়া, এগুলোতে সব কিছু জানতে হবে। ইঞ্জিনে যে কোনো সাইডগুলো আছে, গাড়ির পেপার দিয়ে শুরু করে গাড়ির যে কোনো জিনিসে যেটা প্রয়োজন হইতে পারে, আসলে আমাদের ড্রাইভারের সবারই কিন্তু আসলে এটা জানারও দরকার। আর যারা টিচার অনেকে শেখায়, সেটাও তাদেরও আমি আশা করি যে তারাও যেন তাদের সবার কাছ থেকে তারা টাকা বিনিময় অনেকে শিখতে আসে। আশা করি যেন তারা যেন ভালো প্রোডাক্টটা, ভালো জিনিসটা শিখে যেন কোনো চাকরি কিংবা নিজেটা গাড়ি কিনে চলতে পারে। আর কোনো ইন্টারভিউতে গেলে যেন তারা ধরা না খায়। সবাই আমি মনে করি যে শিক্ষকগুলো যারা ড্রাইভিং শেখায়, আমাদের সাথে অনেকে আছে, অনেক সিনিয়র আছে, জুনিয়র আছে, কথা ছিল যে এখানে সবাই যেন যারা শিখতে নতুন তারা তো জানে না কিছু, নাকি দাদা? জি ভাই, কিছুই জানে না। আমি তো রাস্তায় কখনোই গাড়ি চালাইনি, আমার তো প্রচুর ভয় করতো। আমি প্রথম যেদিন বসছি ড্রাইভিংয়ে, সেদিনকে তো আপনি তো ভালো করে জানেন যে আমি হাত কতটা টাইট করে ধরে রাখছিলাম স্টিয়ারিং। তারপরে তো মোটামুটি আপনার টিচিং ক্যাপাসিটিতে আর আমার বুদ্ধিমত্তাই আপাতত তো চালানো শিখতেছি। আসলে দাদা একটা জিনিস কি জানেন, গাড়ি চালাতে শুধু অনেকে কিন্তু গাড়ি স্টার্ট দিলে গাড়ির সামনে যায়, সেটা আমরাও জানি। আসলে দাদা এখন সবে বুঝলাম, সবে জানি আমরা, আর চেষ্টা করবো সবার জন্য যারা নতুন আসে তাদের জন্য ভালো জায়গাটা পৌঁছানোর জন্য সব টিচারের দায়িত্ব আছে যে তাদের ভালো লোকেশন জায়গাটা যেন তারা খুঁজে পায়, কিংবা যারা ভালো জায়গায় পৌঁছাতে পারে, কিংবা গাড়ির যে ইন্টারভিউগুলো যেখানে চাকরি করবে, কিংবা কোথাও একটা সিনিয়র অফিসার, সিনিয়র ড্রাইভার সাহেব ধরলো যে তুমি কেমন ড্রাইভিং শিখছো, যে আসলে এগুলোর নাম কি, এগুলো যদি আমরা টিচারের না শিখাই কিন্তু তারা কিন্তু শিখতে পারে না। এটা তো বাস্তব দাদা সত্য। এখন আজকের তো কুয়াশা পড়ুছো, তাই কুয়াশার ভিতরে আপনার কোনো ভয়টা লাগতেছে না? না, আজকে আমার কোনো ভয় লাগতেছে না। এই কুয়াশার ভিতরে গাড়ি চালাতে গেলে কি কি চালাতে হয় মনে হয়? আশা করি কুয়াশার ভিতরে গাড়ি চালাইতে গেলে গাড়ির ইমার্জেন্সি বাতি জ্বালাইতে হবে, সিগন্যাল লাইট জ্বালাইতে হবে, হেডলাইট জ্বালায় রাখতে হবে। আসতে পারে যাবে। হ্যাঁ, তারপরে আর কি কি জ্বালাতে হবে? আসলে এই যে কুয়াশার ভিতরে আপনি তো কালো চশমা দাদা দেখতেছি, আপনার তো সেই লাগতেছে। কালো চশমার ভিতরে আসলে আপনি কালো চশমা কি পুরোটা দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, আমি ভালোভাবে দেখতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। সমস্যা আর নেই। সাইফুল ভাই, সব থেকে বড় কথা হলো কি, এই যে আপনি যে কথাটা বললেন না, প্রত্যেকটা উস্তাদই কিন্তু পয়সা নিয়ে শেখায়, কিন্তু তার ভিতরে ভালোবাসা, আন্তরিকতা এবং যত্ন সহকারে শেখানোটাও কিন্তু মূল বিষয়। পয়সা সবাই নেবে, পয়সা সবাই নেবে, কিন্তু বিষয়টা হলো কি যে সঠিক জিনিসটা কার কাছ থেকে আমরা নিতে পারি, সঠিক টিচিং ক্যাপাসিটিটা কার আছে, এইটা হলো বড় বিষয় ভাই। দাদা এই যে আপনাদের সাথে আমি ড্রাইভিং শেখাই, তারপরে পাশাপাশি কিন্তু এখনো আমি যে টিচার হয়েছি আমার কিছু 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 ভুল থাকতে পারে। কারণ আমার কথা হচ্ছে আমি কিন্তু এখনো ভালো জায়গায় পৌঁছায় যাবো, এটাই মানে আমার আশা আছে। আর শিকার কিন্তু কোনো বয়স থাকে না, তা তো অবশ্যই। শিকার কোনো বয়স থাকে না, কারণ এখানে কিন্তু মানুষ মাত্রই ভুল থাকে। কিন্তু কথা হচ্ছে সবার যারা টিচার আছে, দাঁড়িয়ে ইন্ডিকেটার দিয়ে এত সুন্দর হয়ে যায়, যারা টিচার আছে আশা করি সব টিচারের দায়িত্ব আছে যে সব ছাত্রগুলো তাদের সুন্দরভাবে কাজ কাম যাগুলো আমরা ফেস হইতে পারি, যে কোনো জায়গায় গাড়ি বন্ধ হয়ে গেলে, কিংবা গাড়ির কোনটা কি চেকিং করতে হবে, কোন নাটটা খুলতে হবে, কোন ফিউজটা কেটে যেতে পারে, গাড়িটা স্টার্ট হলো না। কারণ আমাদের যে গাড়ি দাদা এখানে চালাতে চালাতে অনেক তো সমস্যার সম্মুখীন আমরা হয় নাকি কম বেশি? তা তো অবশ্যই। আচ্ছা, এই কম বেশি সমস্যা হইলে কি আসলে কি আমি বড় ধরনের কিছু যে বড় ধরনের কিছু না হয় তাহলে কি আমরা মিস্ত্রির কাছে যাই? না, বড় টুকটাক ধরনের টুকটাক সমস্যা হলে তো আপনি নিজেই করেন এবং সেগুলো আমাদেরকেও শেখান। এই টুকটাক গুলো আমি জানি কি বলে ভাই, আমাকে তো আমি জানা মানুষ থেকে শিখছিলাম, তখন সে হালকা কিছু শিখেছিল, তারপরে থেকে আমি যখন টিচারের দায়িত্ব পালন করলাম তখন আমাকে জানতে হয়েছে যে আসলে সেই
জায়গাটা কোথায়, যে জায়গাটা আমাদের ছাত্রগুলোর আর আমার ভুলগুলো ছিল কোথায়, আমার ওস্তাদের যেগুলো ভুল ছিল সেইগুলো লোকেশন জায়গাগুলো আমরা কি খোঁজানোর জন্য আমি চেষ্টা করছি যে ভুলগুলো যেন না থাকে। এই যেমন মনে করেন আপনার একটা চাকরিতে গেলে আপনার গাড়ির পেপার লাগবে, গাড়ির ডাস্টার লাগবে, গাড়ির সিট বেল্ট, গাড়ির হ্যান্ড ব্রেক, গাড়ির স্টার্টে কত সময় রাখতে হবে, মোবিল চেক করতে হবে, রেডিওটা পানি চেক করতে হবে। এই বিভিন্ন কাজগুলো আসলে কি আমাদের জানতে হবে নাকি? অবশ্যই। আর বিভিন্ন কাজগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা আসলে ওই সঠিক জায়গায় পৌঁছাতে পারবো না। গাড়ির চাকাটা কীভাবে ধরতে হবে, এই চাকাটা কীভাবে নাটগুলো টাইট দিতে হবে, জগটা কীভাবে বাঁধাতে হবে, তা তো কারণ অবশ্যই এগুলো কিন্তু কি করতে হবে আমাদের সবার কিন্তু জানা উচিত। কিছু জানতে হবে, শিখতে হবে। না এখন আছে আপনার জিনিসটা হচ্ছে এরকম, অনেকে দেখি শিখাই এই যে গাড়ি চালানো, এই স্টার্ট করা, এসে এই গাড়ির সেল দিয়া, গাড়ির সেলে বন্ধ করা, গাড়ির হেডলাইট জ্বালানো, এসি জ্বালানো, গাড়ি পার্কিং করা, গাড়ির চাকা হাওয়ার সম্পর্কে এগুলো সব কিছু জানতে হবে নাকি দাদা? অবশ্যই অবশ্যই এগুলো সম্পর্কে সাধারণ জ্ঞান না থাকলে সে একটা গাড়ি রাস্তায় যে সমস্যা হলে তখন সে কি করবে? অবশ্যই সাধারণ জ্ঞান থাকতে হবে গাড়ির সম্পর্কে। না এখানে জ্ঞান থাকবে না, জ্ঞানটা তো আপনারা পাবেন কোথায়? জ্ঞান যে টিচারের কাছ থেকে না, আপনি তা তো অবশ্যই টিচারই তো এই জ্ঞানগুলো দিবে। টিচার যদি না শেখায় তাহলে তো শিখতে পারবে না স্টুডেন্টরা। এই টিচার তো এইগুলো জিনিস টিচাররা দেবে, কারণ টিচারের অনেকে টিচার আছে কিন্তু জানেও না। হ্যাঁ, অনেকে আছে জানে না। আমি তো ওইটাই বললাম যে সবার টিচিং ক্যাপাসিটি সমান না। সাইফুল ভাই যেভাবে টিচিং ক্যাপাসিটিতে আমাদের শেখায়, সে এ টু জেড চেষ্টা করে সব কিছু আমাদের শেখানোর জন্য। তারপরে যে টিচাররা জানে কিন্তু কথা বলে না, সেগুলো আর কি প্রকাশ করে না, জানে কিন্তু অনেকে আবার কিন্তু অনেকে জানে, অনেকে সেগুলো আর প্রকাশ করে না। অনেকে বলে না, বলার চেষ্টাও করে না যে ঠিক আছে আইসে, পয়সা নিছি, কাজ শিখাই দিছি, চলে গেছে, বাস এতটুকুই। কারণ কথা হচ্ছে আমার খুলনা ড্রাইভিং স্কুলে যারা ড্রাইভিং শিখছে, আশা করি দাদা আমি সবারই চেষ্টা করি যে আসলে ভুলটা কোথায় আছে, কিভাবে সিট বেল্ট লাগাতে হবে। আর একটা গাড়ি এ টু জেড কিছু যদি না থাকে, মানে এ টু জেড যেমন সিট বেল্ট, সিগন্যাল বাতি, আপনার ড্যাশবোর্ডের লাইট, এগুলো যদি না থাকে, একটু টানি ছাড়া যান, গোবর করে যাওয়া যাবে না, এইগুলো যদি না থাকে তাহলে কিন্তু সেই ছাত্ররা কিন্তু শিখতে পারবে না। অবশ্যই। কারণ এই যে এসির যে কাজটা, এসির ফ্যানটা, এসির যে এগুলো অনেক গাড়িতে দেখেন আপনার নাই। হ্যাঁ, কারণ গাড়ি সবাই ট্রেন্ডিং শিখাচ্ছে, সবাই গাড়ি একটু নর্মাল গাড়িতে শেখায়, এটা আমি জানি, কিন্তু নর্মালের ভিতরে যদি সব গাড়িগুলো আপডেট থাকে, কাগজ, পেপার, এসি, আপনার গাড়ির চাকা সবগুলো যদি আপনার আপডেট থাকে তাহলে কিন্তু তাদের বুঝতে অনেক সুবিধা হয়। কারণ ওই জিনিসগুলোর সাথে তারা কি করে, পরিচিত হইতে পারে দানিয়া টিকাটা দিয়ে। ওই জিনিসগুলোর সাথে কি করবে যে ওরা পরিচিত হইতে পারবে। যদি এখানে না থাকে তাহলে সেগুলো কিন্তু শিখতে পারবে না। অবশ্যই। বামে চলে যাবো আমরা, বামে যাবো। আর এই যে ঘন কুয়াশা দাদা, এই কুয়াশা আপনার মনে হয় এই বছরের ভিতরে মনে হয় আপনি পাইছেন, আজকের সর্বপ্রথম হ্যাঁ, পাইছেন, কিন্তু কুয়াশা কিন্তু আরো থাকবে। এই কুয়াশা মাথায় গাড়ি চালাতে গেলে অনেক গাড়িগুলো কিন্তু আপনার দুর্ঘটনার শিকার হইতে পারে। হ্যাঁ, দুর্ঘটনা এড়ানোর জন্য গাড়ি স্লো স্লো চালাতে হবে, দেখে শুনে চালাতে হবে, আপনার নিজের লেন ধরে চালাতে হবে, আর আপনাকে এমার্জেন্সি চালাতে হবে, হেডলাইট দিতে হবে, মাঝে মধ্যে হরেন চালাতে হবে। আর যত ব্যস্ত থাকেন আপনি, যত ব্যস্ত থাকেন সেগুলো আপনাকে দেখে শুনে যাইতে হবে ভাই। আর আমাদের খুব দ্রুত তো কি হবে, আমাদের খুব দ্রুত ঘোড়া রাইডার শুরু হবে নাকি দাদা? হ্যাঁ, ঘোড়া রাইডটা শুরু হবে খুব দ্রুত। খুব দ্রুত কি মাসুদ, ঘোড়া রাইডার শুরু হবে তো? অবশ্যই। আমরা আসলে খুব দ্রুত ঘোড়া রাইডার শুরু করব খুলনা ড্রাইভিং স্কুল থেকে, আমাদের একটা প্রতিষ্ঠান থেকে আমরা এটা পাশাপাশি খুলনা ড্রাইভিং স্কুলে গাড়ি চালানোর পাশাপাশি আমরা ঘোড়া রাইডার কি করব, নিয়োগ দেবো নতুন করে। নতুন করে আমাদের ঘোড়া অলরেডি কেনা চলতেছে। খুব দ্রুত আমরা আসলে এই ট্রেনিং শুরু করে দেবো নাকি দাদা? হ্যাঁ, আপনারা যারা আমাদের ভিডিও দেখতেছেন, আরও নতুন নতুন আপডেট কিছু ভিডিও দেখতে পারবেন। আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার দেবেন, আর নতুন নতুন আপডেট ভিডিওগুলো আপনার সামনে পৌঁছে যাবে। দাদা আপনার আর কিছু বলার আছে? কিছু বলার থাকলে যদি কিছু বলতেন। আমি বলবো যারা নতুন শিক্ষার্থী, যারা শিখবেন মনে করতেছেন, তারা অবশ্যই সাইফুল ভাইয়ের ধারে আসেন। কারণ সাইফুল ভাই এইখানে শিখায় ড্রাইভিং অনেকেই, কিন্তু সাইফুল ভাই যেভাবে এ টু জেড হাতে ধরে ধরে শিখায়, এরকম অন্য কোনো টিচার শেখায় না। না দাদা, শিখাই সবাই, আমি মনে করি তারাও বটে, আমাদের সিনিয়র আছে যদি আছে শিখায়, তারাও শিখাক। কারণ কথা আছে আমি তার একা শিখাবো না, কারণ তারাও শিখাবে। কারণ কথা আছে ভালো লুকটা যদি তাদের দিতে পারে, যে ভালো জায়গায় তারা পৌঁছতে পারে। কারণ একটা চাকরি করতে গেলে কিন্তু অনেকগুলো ইন্টারভিউর সম্মুখীন হইতে হবে, কিংবা একটা গাড়ি চালাতে গেলে কিন্তু তার অনেক কিছু কাজ জানতে হবে। কারণ নতুন অবস্থা কিন্তু অনেকে জানে না, কিন্তু এইখানে যদি কিছু তার বেসিক নলেজগুলো থেকে যায় তাহলে কিন্তু সে হয়তো একটা জিনিস বড় ধরে নষ্ট হলে গ্যারেজে গেলে কিন্তু সেইখানে সেই জিনিসটা অভিজ্ঞতা বাড়লো। অবশ্যই। কিন্তু এখানে নতুন অবস্থায় তো আর আসলে ওইভাবে তার অভিজ্ঞতা বাড়বে না, কারণ এখানে একটা জিনিস নষ্ট হওয়ার পরে সে কী করবে, রিসিভ হয়ে যাবে। আর এখানে যারা ড্রাইভিং শিখবে
তাদের কথা হচ্ছে যে এখানে মিস্ত্রির কাছে যে পরামর্শ নেবে, সিনিয়র যে তাকে পরামর্শ নেবে, এখানে আস্তে আস্তে টুকটাক কাজও শিখতে হবে। তাহলে আমাদের পথে করে টুকটাক সমস্যাগুলো সম্মুখীন করে আমরা কি করবো, গ্যারেজ পর্যন্ত আসতে পারবো কিংবা সেখান থেকে উদ্ধার হয়ে আসতে পারবো। হ্যাঁ। আর এইগুলো যদি আমরা টোটালি না জানি তাহলে কিন্তু আমরা অনেকগুলো গাড়ি পথে করে নিয়ে আমাকে সারা রাত থাকতে হবে, সারাদিন থাকতে হবে, গাড়ির বেঁধে নিয়ে আসতে হবে, অনেক জুই ঝামেলা কষ্টকর হবে। হ্যাঁ, আর আমরা সবাই ড্রাইভার কি, আমরা ড্রাইভার সবাই কি ভাই ভাই। অবশ্যই। কারণ আমাদের সাহেব কিন্তু আমাদের ভাই ভাই হবে না, আমাদের ড্রাইভাররা কি হবে যে একে অপরকে কষ্ট বোঝে, তা তো একে অপরকে হেল্প করবে। এটা কিন্তু সবাইই করতে হবে। আর যারা সিনিয়র জুনিয়র তাদের ছোট বড় তাদের সম্মান দিতে হবে নাকি দাদা? অবশ্যই। সম্মান দিয়ে কথা বললে সেটা কিন্তু আপনার খুবই মজা আছে, কিন্তু সম্মান অনেকে দেয় না কিন্তু। ঠিক আছে দাদা, অনেক ভালো থাকেন, আপনিও দোয়া করি। মাসুদ আসলে মাসুদ কালকের আমাদের মাসুদের কালকের লাইসেন্সের পরীক্ষা আছে, আশা করি তার পরীক্ষা যেন সুন্দরভাবে পাশ করে আসতে পারে, সেও দেশের বাইরে যাবে। মাসুদ কোন দেশে যাবা তুমি? আমি তো বর্তমানে সৌদি আরব যাওয়া বলে প্রসেসিং চলতেছে আমার। মাসুদও সৌদি আরব চলে যাবে, আমাদের খুলনা ড্রাইভিং স্কুলে শিখছে, হয়তো তার হাত ক্লিয়ার হয়ে গেছে। আসলে এরা চলে গেলে হয়তো আমার মনের ভিতরে একটু কষ্ট শুরু হবে, কারণ এদের অনেকদিন এদের সাথে ছিলাম। এরা কতটুকু ফিল করবে জানি না দাদা, আপনিও অনেকদিন পরে চলেও যাবেন, কারণ আপনাদের কেমন যেন একটা মায়া লাগে আসলে চলে যাওয়ার কথা শুনলে। নিজের কাছে যেমন একটা কষ্টটা ভার মনে হয় তিনি লাগান। আসলে এগুলো হয়তো স্বাভাবিক থাকে ভাই, মানুষ এক জায়গায় থাকলে কিন্তু আসলে মানুষের আমরা এক জায়গায় থাকলে কিন্তু অনেক কথা আর কি ফাজলি আমরা মারি কিংবা অনেক কথা হয় আমাদের ওটা তো ওদের। হবেই boss। আর আমি টিচার মাঝে মধ্যে একটু রাগ করি এদের সাথে, কারণ এদের ভুল হইলে রাগ করি, কিন্তু তারপরও চলে যাওয়ার পরে কেমন একটা কষ্ট লাগে। অনেকে এবার শিখছে চলে গেছে, অনেকে যোগাযোগ রাখে, অনেকে আমাদের মাঝে একটি উভয় তার কথাতে আসছে, সেও তো এখন একটা সেসার কিনছে, আর প্রায় 32-33 লাখ টাকা দিয়ে, তাও ওই লোকটা চলে গেছে, খুব কষ্ট লাগে। তারপর আমাদের হাসান ভাই, আমাদের সুরজ ভাই, অনেকে আছে কিন্তু দাদা এভাবে চলে যায়। আসলে অনেকদিন থাকলে ডানি ইন্ডিকেটার হবে। ভালো খারাপ লাগে। লাগে একটা নিজের কাছে। না আমার লাগে কেন, তোমার হচ্ছে দাদা আপনাদের লাগবে কিনা জানি না, কিন্তু অবশ্যই লাগবে, কেন লাগবে দিতে না? আসেন, দিতে আসেন। আমার লাগে, এটা কেন তা জানি না। চলো চলো দাদা। দাদা তা ঠিক আছে, ওকে, ভালো থাকেন সবাই, দোয়া করেন ঠিক আমাদের আছে, জন্য। সবাই ভালো থাকবেন, দোয়া করি সবার জন্য। আর যারা নতুন শিখবেন অবশ্যই তাদের কাছে আমার কথা, আপনারা চেষ্টা করবেন সাইফুল ভাইয়ের কাছে শেখার জন্য। ওকে দাদা।